খিদার জ্বালা এমন একটা জিনিস, এই মেয়েটা খিদা অভুক্ত, তার বাপ অসুস্থ, খেতে পারে না। এই লোকটার কাছে খাবার চাইছে। খাবারের জন্য খুবই রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার পরে মেয়েটারে লোকটা মন দিয়ে যে দিচ্ছে, খাবার অর্ডার দিল, খাবার দিল। মেয়েটা বলতেছে যে, "আমি সাদা ভাতই খাবো।" না, সাদা ভাত কি খাওয়া যায়? লোকটা বলতেছে, "তুমি এখানে কি খাইবা বলো? কোন মাছ খাইবা না কোন গোস্ত খাইবা বলো? তোমার যেটা মন সেটা খাও।" তারপরে ওয়েটারকে বলল, "ওয়েটার খাবার দাও।" দেখেন মানুষের মানবতা কি জিনিস! মেয়েটাকে মুরগির মাংস দিয়ে খাবার দিচ্ছে, অথচ পরিচয় নাই, চেনা নাই, জানা নাই। তারপরে তাকে এত সুন্দর করে খাওয়াইতেছে। কইতেছে যে, "আমি খাবো।" সে খাইতেছে, তার তরকারি নিয়ে সামনে এনে দিল। সে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন মেয়েটা খাবার শুরু করল। আস্তে, আস্তে খাচ্ছে। সে একটা জিনিসের অল্প খাওয়ার পরে সে বলতেছে যে, "আমি তো আর খাবো না। আমার খাইতে ইচ্ছা করতেছে না।" কারণ তার বাবা খায় নাই উপবাস ৩ দিন ধইরা। তার জন্য সে খাবার আর খাইতে চাইতেছে না। এই খাবারটুকু সে বাড়িতে নিয়ে যাইবো। এই কারণে মেয়েটা তার বাপকে কত ভালোবাসে। বাপের জন্য তার কত মায়া। লোকটা বলতেছে, "তুমি মা এই খাবারটি সম্পূর্ণ খেয়ে নাও। তোমার বাবার জন্য আমি এক্সট্রা ভাবে খাবার দিচ্ছি পার্সেল কইরা। ওই খাবারটা নিয়ে যাইবা।" পরে লোকটা চিন্তা করলো যে তার বাপ অসুস্থ ৩ দিন ধরে খায় না। কেন খায় না এই জিনিসটা দেখা দরকার। সে খাবার খাইতেছে, খাবার খাওয়ার চিন্তা করলো মনে, মনে যে এটা কি করা যায়? তার বাবা এত অসুস্থ, শিশু বাচ্চাটা খাবার না নিয়া তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে তো এটা দেখার বিষয়। এই জিনিসটা আমার দেখতে হবে। জিনিসটা কি? সে খাবার খাচ্ছে। এই পুরা মাংসটা দেইরা সম্পূর্ণ মাংসটা দিয়ে বাটটি শেষ করলো। খাবার খাইয়া শেষ করলো। এই লোকটা আছে না খাবার খাইয়া শেষ করতেছে। দেখেন মানে আসলে মানুষকে অসহায় মানুষকে এভাবে খাবার খাওয়াই দিলে মনে যে একটা তৃপ্তি আসে। এই এই ভিডিওটা থেকে এটা উপলব্ধি করা যায়। তখন তাকে পার্সেল করে একটা খাবার দিল। ছেলেটা সাথে, সাথে ওই উ বাচ্চাটার সাথে গেল। যাওয়ার পরে তার বাবারে ডাক দিছে। বাবারে দেখার পরে ছেলেটা যখন তাকাইলো হেমন্ত এটা তার ভাই, আপন ভাই। "হ্যাঁ, ভাই তুমি এখানে? তুমি কিভাবে এরকম হইলে গেলে কেমনে তোমার? তোমাকে কত খুঁজছি, তোমার মোবাইল নাম্বার বন্ধ। তোমাকে খুঁজা পাইতেছি না।" হ্যাঁ, দেখে আশ্চর্য হয়ে গেছে গা। তার ভাইও তারা দেখে আশ্চর্য হয়ে গেছে গা। কইতেছে, "ভাই আমি যে বাড়ি থেকে আসার পরে আমি যাকে বিয়ে করছিলাম সম্পর্ক কইরা, সে তার সন্তান এইটা। এটা তোমার বাস্তি।" পরে কি করব? ইতিহাস বাইঙ্গা বলল যে, আছে না আমার এমন বড় অসুখ হইছে যে অসুখে আমি সামনের ফ্ল্যাটে থাকতাম। কিন্তু আমার এই অসুখে আমার সব শেষ হয়ে গেছে। আমার অর্থ সম্পদ ধন যা আছে সব শেষ হয়ে গেছে গা। আমার এই বাচ্চাটা আর আমি কোনরকম যে খায়া না খায়া জীবনটা চালাই। আমার এছাড়া আমার কোনো উপায় নাই। আমিও মানে না পাইরা আমার বাচ্চা হাত পাতা শুরু করছে। কারণ কেননা আমার বাচ্চা আমার জন্য খাবার আনতে গেছিল। আমি কি করব? আমার তো তুমি ভাই বাবার সাথে যোগাযোগ করলো না, আমাদের সাথে যোগাযোগ করলো না। আমি কোন মুখে যাব তোমাদের সাথে দেখা করতে? না আমি তো তোমাদের কাছ থেকে আইসা গেছি। আমার বাবা আমাকে তেজ্য-পুত্র করে দিছে। আমার তো আর মুখ নাই। আমি তো কোন মুখে তোমাদের সামনে দাঁড়াবো? দাঁড়ানোর তো কোনো রাস্তা নাই, তো ভাই তুমি যোগাযোগ না করে তো ভুল করছো। কেন যোগাযোগ করব না? তুমি এত অসহায়, অসুস্থ হয়ে রইছো। তুমি তো যোগাযোগ করা তোমার উচিত। তুমি কেন যোগাযোগ করবা না? আমি কোন মুখে যোগাযোগ করব? আমার তো যোগাযোগ করার কোনো রাস্তা নেই, আমি আমি কি করব? আমার আমার বউটা আছে না আমার অসুস্থতার কারণে চলে গেল। আমার তো আর কিছু করার নাই। তারপরে যত আছে না তুমি বেঁচে আছো, আমাদের সাথে চলো। আমি তোমাকে নিয়ে যাবো। আমি তোমার সম্পূর্ণ চিকিৎসা করব, সবকিছু করব। তখন ঘরে নিয়ে গেল বাইকে।